আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির কলিজা দিয়ে দো পেঁয়াজা। তো সাথেই থাকুন। জয়ফল, জয়ত্রী, গরম মশলা, জিরা বাটা, জিরা গুঁড়ো, চিলি ফ্লেক্স, টমেটো কেচাপ, সাদা লবণ, বিট লবণ, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিতে হবে। সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন পরিমাণ মতন খাঁটি সরিষার তেল দিয়ে দিব। তারপর সুন্দরভাবে মেখে নিব। সরিষার তেলটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সুন্দরভাবে মেখে নিয়েছি। ধুয়ে রাখা মুরগির কলিজাগুলো দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে মেখে নিতে হবে। আদা দিতে আমি ভুলে গিয়েছিলাম। এখন পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। এই তো আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর চলে আসলাম। প্যানে আমি তেল আগেই গরম হতে বসিয়ে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখা মুরগির কলিজাগুলো দিয়ে দিব। সবগুলো কলিজা দিয়ে দিয়েছি। কলিজাগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন উল্টে পাল্টে ভেজে নিব। কলিজাগুলো কিন্তু অর্ধেক ভাজা হয়ে গেছে, সেই জন্য এখন আমি কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো দো পেঁয়াজাটা কিন্তু এখন একদম রেডি। নামিয়ে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম কলিজার দো পেঁয়াজা। দেখতে অনেক লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এইভাবে বাচ্চাদের কলিজার দো পেঁয়াজা তৈরি করে দিলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে, আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।